আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এপ্রিল মাসের বেতনের বিল সাবমিট অপশন চালু করেছে ইএমআই সেল। কিন্তু এখন পর্যন্ত ইএমআই সেল ঈদুল আজহার বিল সাবমিটের অপশনটি চালু করতে পারেন নাই। আগামী মাসের কত তারিখে বেতন ও বোনাস পেতে যাচ্ছেন শিক্ষকরা? শিক্ষকরা বেতন বোনাস খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুমোদন পেয়েছে সরকার। এবার তাহলে কত শতাংশ বোনাস বৃদ্ধি পাবে? পেলে এবার কত শতাংশ বোনাস পেতে যাচ্ছে শিক্ষকরা? এবারের বোনাসের বাড়তি বরাদ্দের টাকা কোন খাতে যাচ্ছে? প্রথম লটের বেতন কত তারিখে ব্যাংকে প্রকাশ করবে? সম্পূর্ণ ভিডিওতে থাকছে কোন লটের বেতন কত তারিখে আপনারা হাতে পাবেন। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলে আসলাম আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অতএব মাউসির অফিসিয়াল সার্ভারে। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এপ্রিল মাসের বেতনের বিল সাবমিট সংক্রান্ত একটি তথ্য। এই মাসের 24 তারিখের মধ্যে বেতন বিল সাবমিটের একটি নির্দেশনা রয়েছে। সে বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করে আসি। এর পরবর্তীতে কত টাকা অর্থ বরাদ্দ পেয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এই বোনাস খাতের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার, সে বিষয়ে আমরা আলোচনা করব এবং কত তারিখে বেতন ঢুকবে এবং বোনাসের বিলটি কত তারিখে সাবমিট হবে সে বিষয়ে আমরা পূর্ব আলোচনা করব। চলুন আমরা ভিডিওটি না টেনে শুরু করি। এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতনের বিল সাবমিটের নির্দেশনা দিয়েছে। এমপিভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতনের বোনাস বিল সাবমিটের নির্দেশনা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়। 24 তারিখের মধ্যে এই বিল সাবমিট করতে হবে বলে জানা যায়। বুধবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানা যায়, যে চিঠিটি আমি ওয়েবসাইটে আপনাদের দেখালাম। চিঠিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে আগস্ট 2026 মাস থেকে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করেন। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কলেজের তথ্য আইডি ব্যবহার করে পাসওয়ার্ডের মাধ্যমে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআই সিলের সিস্টেমের এমপিওর ইএফটির মডিউলে লগ ইন করে প্রত্যেক এমপিওর শিক্ষক কর্মচারীদের জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর টাকা সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। যেটি কিন্তু এই বিল সাবমিট আমরা বিগত একটি দেখিয়েছিলাম এবং ইএমআই সেলে আমি সার্ভারের তালিকা সংযুক্ত হয়েছে কিনা সেটিও আমি বিগত অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, যার কারণে আমি এই ভিডিওতে দেখালাম না। আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু টপিক তথ্য নিয়ে আজকে ভিডিওটি তুলে ধরবো। আপনারা যদি সেই ইএমআই সেলে কিভাবে বিলটি সাবমিট করে সে সংক্রান্ত কোনো ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি প্রতিটি ভিডিওতে সেগুলো ব্যাখ্যা করে দেখে দেওয়ার চেষ্টা করব। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্য অনুসারে এমপিওর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীর স্ব ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়, সেটা আমরা জানি। প্রতিষ্ঠানের এমপিওর তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীদের জন্য কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়াও সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন, অনুপস্থিত বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন। কোনো শিক্ষক কর্মচারী পদত্যাগ, মৃত্যু, অবসর বা অন্য কোনো কারণে চলতি মাসের নিয়মিত বেতন প্রাপ্য কিন্তু তার বকেয়া অনুমোদন হয়েছে এমন জনবলের ক্ষেত্রে আংশিক পেমেন্ট সম্পূর্ণ সিলেক্ট করে বিল সাবমিট করতে হবে। শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে বলে আমরা এই বিগত ভিডিওতে দেখিয়েছি। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারী এমপিওর ইএফটির অর্থ ইএফটিতে পাঠানো না হলে তা অতিরিক্ত টাকা পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে উপরই বর্তাবে কিন্তু ইএমআই সেল। উল্লেখ্য যে শুধুমাত্র আইবাসের যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য সাবমিটের অপশন যুক্ত হয়েছে। তাদের তথ্য এখনো ভুল আছে, তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। আপনাদের যারা অ্যাকাউন্টে ভুল এখন পর্যন্ত রয়েছে তাদের কিন্তু ইএমআই সেলে আপনাদের তালিকাটি সংযুক্ত নেই। পরবর্তীতে আপনারা যখন তথ্যটি আপডেট করবেন সেই তথ্যটি আপডেটের পরিপ্রেক্ষিতে আপনার এই ইএমআই সেলে আপনার তালিকাটি সংযুক্ত হবে। এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আপনারা কোনোভাবেই এই ভুলগুলো করবেন না। আপনি যদি কোনো রকমভাবে ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই ইএমআই সেল থেকে আপনার তালিকাটি বাদ হয়ে যাবে যে কোনো কারণবশত। তো এর পরবর্তী দেখাচ্ছি শিক্ষা খাতে কত টাকা বরাদ্দ আসছে এবং তার পরবর্তীতে আমরা জানাবো যে এই মাসের বেতনটি কত তারিখে, কনভার্টেড বেতন কত তারিখে ব্যাংকে প্রবেশ করছে। বাড়তি উৎসব ভাতা এমপিও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন মিলেছে। এখানে তারা কি বলছে, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো ডিও লেটারে বলা হয়েছে অর্থ বিভাগের মধ্যমেয়াদী বাজেটে কমানোর আওতায় আগামী 26-27 অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত প্রাথমিক বয়স সীমা এবং প্রাথমিক ব্যয় সীমা মোট 50,319 কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সরকারের ক্ষমতায় এসে নির্বাচন ইশতেহার বাস্তবায়নে একটি বিশ্বস্ত পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষা খাতে গুরুত্ব দিয়ে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। সম্প্রতি ডক্টর মিলন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের ডিও লেটার পাঠান। সেই প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে যে পরিমাণ টাকা চেয়েছিল তার থেকে একটু কম বরাদ্দ দিয়েছে।
কিন্তু যা দিয়েছে তা দিয়ে উৎসব ভাতা এবং নতুন প্রতিষ্ঠানে এমপিভুক্ত করা অনায়াসেই যাবে বলে ধারণা করা যাচ্ছে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা বিভাগের জন্য অর্থ বরাদ্দ মিলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এমপিওর স্কুল কলেজের খাতে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ উল্লেখ করে প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন কথা হচ্ছে, যেহেতু শিক্ষাগত অতিরিক্ত বরাদ্দ মিলেছে, সেক্ষেত্রে কি এই ঈদুল আজহার উৎসব ভাতাকে বৃদ্ধির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এই বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো উত্তর বা সুস্পষ্ট কোনো ধারণা কিন্তু আমরা পাই নাই। এর পরবর্তীতে এই সুস্পষ্ট ধারণা বা উত্তর পেলে আমরা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো ডিও লেটারে বলা হয়, অর্থ বিভাগের মধ্যমেয়াদী বাজেট কমানোর আওতায় আগামী 26-27 অর্থবছর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা বিভাগ প্রস্তুতি প্রাথমিক সময়সীমা মোট 50,319 কোটি টাকা। এর পরবর্তীতে বলি, আপনাদের এই এপ্রিল মাসের বেতনটি আগামী মাসের 3 থেকে 11 তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে। এখন পর্যন্ত নির্দিষ্টভাবে আপনাদের এই ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে প্রবেশ করবে সে বিষয়ে এখনো আপডেট আসেনি। অবশ্যই আমরা আপডেট পেলে সবার আগে তুলে ধরার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। বেতন ভাতা সহ ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।